কোনো দেবর নামতে পারবে না, কোনো ভাসুর নামতে পারবে না। এক কথায় ওই মেয়ের সাথে যেই ছেলেদের বিয়ে হওয়া জায়েজ, ওই সমস্ত ছেলেরা ওই মেয়ের কবরে নামতে পারবে না। সমাজে যদি এমনটা দেখেন যে একটা মহিলা মারা গেছে, কে মারা গেছে? মহিলা মানুষ, ওলামায়ে কেরাম বসে আছেন। যদি একটা মহিলা মানুষ কবরে নামা হয়, ওই কবরে সবাই নামতে পারে না। তার সাথে যাদের বিয়ে হওয়া হারাম, ওই মহিলার সাথে কি হওয়া হারাম? বিয়ে হওয়া হারাম। শুধুমাত্র তারাই তার কবরে নামতে পারবে। আর ওই কবরে তারা নামতে পারবে না যারা ওই মেয়েকে বিয়ে করতে পারবে। কথা কি আমরা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক থাকবেন, যাকে তাকে কবরে নামাই দিবেন না। আরে দাঁড়িয়ে আছে এলাকার মুলবি হুজুর, তাই তাকে বলবেন আমার বোন মারা গেছে কবরে নামো, এটা জায়েজ নাই। কথা কি পরিষ্কার? তাহলে তার মানে বলেন, একটা মেয়ে মরে যাওয়ার পরও কি আছে? সম্মান আছে না? কথা বলেন না কেন? একটা মেয়ে মরে যাওয়ার পরে কি আছে? সম্মান আছে। কিন্তু বেঁচে থাকতে তার সম্মান, যখনই তার নিঃশ্বাস বন্ধ, না 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 না, এটা মেয়ে মারা গেছে, একে দেখা যাবে না। কথা কি সত্য বললাম না মিথ্যা? একটা মেয়ে যদি মারা যায়, বক্তব্য শেষ করে দিব, কেউ অসন্তুষ্ট হন, এই যে শেষ করে দিব, রাত অনেক হয়ে গেছে ভাই, এত রাত পর্যন্ত বক্তব্য দিই না, কারণ আপনারা অনেক দেরি করে ফেলেছেন, এদিকে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, কি বলছিলাম বলেন তো? কবরে নামার ব্যাপারে। যে কবরে একটা মেয়েকে বিয়ে হওয়া জায়েজ ব্যক্তিরা নামতে পারবে না, আর ওই মেয়েটা যখন জীবিত থাকে 14 গোষ্ঠী বাপ দাদা তার চুল দেখে না, দেখে না? এই কথা বলেন, দেখে না, দেখে না? আমার বউয়ের, আরে আপনার স্ত্রীর গায়রত যদি ঠিক না থাকে জান্নাত পাবেন না মিয়া। গায়রত বুঝেন? আরে সাহাবায়ে কেরাম গায়রতি বুঝতেন, তাবেঈন কোন গায়রত বুঝতেন মিয়া? আমরা গায়রত কি জিনিস ভুলে গেছি। গায়রত হচ্ছে এমন, গায়রত এমন একটা জিনিস, আপনার স্ত্রীর নাম আপনার বন্ধু জানতে পারবে না। শুধু আপনার স্ত্রীর নাম না, আপনার শালীর নামও আজকে আপনার বন্ধু জানে। জানে না? জানে না? কথা সত্য না মিথ্যা? এই সত্য না মিথ্যা? আমার স্ত্রীর নাম তো ওই লন্ডনী, আমার শালীর নাম যে ফলডনি আছে, ওই ফলডনি নামটাও জানে আমার বন্ধু। এমন আছে না নাই? এটা গায়রত। আপনি গায়রতহীন হয়েছেন। গায়রত মান হতে হবে, গায়রতকে মানতে হবে। গায়রত কিভাবে মানবেন? আপনার স্ত্রী এমন একটা জায়গাতে বসে আছে, গায়রতটা এভাবে হবে, আপনার স্ত্রী এক জায়গাতে বসে আছে, স্ত্রী উঠে যাওয়ার পর মনে করছেন ওই জায়গাতে আরেকটা ছেলে বসে যেতে পারে, কিন্তু আমার অপশান আছে ওই জায়গাতে বসার। আপনি স্বামী ওই জায়গাতে বসে যাবেন, আপনার স্ত্রীর জায়গাতে অন্যজনকে বসতে দেওয়া যাবে না। এরই নাম হচ্ছে গায়রত। তার মানে এত কঠিন, এত জটিল গায়রত, এত কঠিন, এত জটিল। আর আজকে আমার স্ত্রীর তো নাম তো দূরের কথা, আমার স্ত্রী কোন ডিজাইনের শাড়ি পরবে আমার বন্ধু জানে না, জানে না? ভাই আমার, গায়রত বুঝিয়েন। স্ত্রী কার? কথা বলেন, স্ত্রী কার? স্ত্রী আমার। স্ত্রী কার? সবাই বলেন, স্ত্রী কার? সবাই নিজে নিজে বললেই তো হয়ে যায়। স্ত্রী কার? আমার। স্ত্রী আমি দেখবো, তার রূপ দেখবো, তার চেহারা দেখবো, তার থ্রি পিস দেখবো, তার কাপড় দেখবো, তার এভরিথিং, সবকিছু দেখার অধিকার আমার। পর পুরুষ কেন তাকে দেখবে? কথা ঠিক কিনা? আরে রাস্তাতে ট্যাং ট্যাং করে আমার স্ত্রী হেঁটে যায়, নতুন একটা কাপড় কিনে দিয়েছি, পেটটা ফাঁকা থাকে, শত শত যুবক আমার স্ত্রীর পেটের দিকে তাকিয়ে থাকে। এই পুরুষ কি দায়ুস পুরুষ কিনা? কথা ঠিক কিনা? এই পুরুষ কি জান্নাতে যেতে পারবে? আরে বেটা, তুমি বিয়ে করেছো, কষ্ট করে তুমি বিয়ে করেছো বেটা, তোমার স্ত্রীকে তুমি দেখাবা মানে? তোমার স্ত্রীকে পর পুরুষ দেখবে মানে? আরে স্ত্রী থাকবে ঘরের ভিতরে বেটা, স্ত্রী থাকবে ঘরের ভিতরে। স্ত্রী হচ্ছে ঘরের মানান, ওই ঘরের ভিতরে সাজবে, ওই ঘরের ভিতরে থাকবে। তুমি মাস্টার, তুমি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো বেটা, তুমি মূর্খ বেটা, তুমি বরবাদ বেটা। এই জাতি যদি শিক্ষিত তোমাকে প্রমাণ করতে পারে বেটা, এই বাংলার জমিনে কোনোদিন বক্তব্য দেব না। কে বলেছে বেটা তুমি শিক্ষিত? তুমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করো না, তুমি ব্যাংকে চাকরি করো না,
তোমার স্ত্রী ট্যাং ট্যাং করে রাস্তা শত শত মানুষ বসে থাকে বেটা, তোমার স্ত্রী যাই, লজ্জা লাগে না বেটা? এই বেটা, ওই স্ত্রীকে দেখার অধিকার শুধুমাত্র তোমার। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সরি আনহাকে কেউ দেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ দেখেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী? মেয়ে কার? মেয়ে কার? সুবহানাল্লাহ। মেয়ে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। স্ত্রী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে কেউ কোনোদিন দেখেছে? কথা বলেন, তিনাকে কেউ কোনোদিন দেখেছে? কেউ কোনোদিন দেখে নাই। যদি না দেখে থাকে, আপনার স্ত্রীকে, আমার স্ত্রীকে কেউ দেখতে পাবে? যারা এটা উপস্থিত আছেন, বিয়ে করেছেন কয়জন? বিয়ে করেছেন কয়জন? হাত তুলেন। আপনার স্ত্রীকে আজ থেকে কেউ দেখতে পাবে না ইনশাল্লাহ? জোরে বলবেন না ইনশাল্লাহ? আবার বলেন ইনশাল্লাহ। হাত নামান। এখন ডিজাইন পার হয়েছে, এখন ডিজাইন বের হয়েছে। কি ডিজাইন বের হয়েছে? মা, বয়স্ক মা। কি মা? এইদিকে দেখান। এখন ডিজাইন বের হয়েছে, বয়স্ক মা। কি মা? কথা বলেন, কি মা? বয়স্ক মা বোরখা পরে, এখান থেকে মুখ ঢেকেরা, হাত মোজা পরে, চামড়া গালা ঢিল হয়ে গেছে মার, পা মোজা পরে, খুব মায়াবী জুতাও পরে, ওর পিছন ট্যাং 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 করে, ওর পিছনে একটা যুবতী মেয়ে হেঁটে যাচ্ছে, শরীরে কি আছে সবকিছু বোঝা যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? আরে পর্দা করা তো ফরজ ছিল তার পিছনের ওই মেয়েটার, পর্দা করা তো ফরজ ছিল ওই যুবতী মেয়েটার। আরে তুমি যে বয়স্ক হয়ে গেছো, কোন ছেলে মানুষ তোমার দিকে তাকাবে না। তোমার পিছনে যে ওই রূপসীটা আছে তার দিকে তাকায় না? তাকাই না? সমাজ এভাবে চলছে না? চলছে না? ঠোঁটে লিপস্টিক, আলকাতরা মাখান, সরি আলকাতরা না, লাল রং লাগাইছে। কি রং? সামনে মা অনেক পদ্মাশীল, আর পিছনে কে? ভদ্রশীল মেয়ে, বুকে কাপড় নাই, কিভাবে হাঁটছে সব কিছু বোঝা যাচ্ছে। এমন মেয়ের বাবা বলেন, গার্জেন বলেন, স্বামী বলেন, দায়গুস না? দায়গুস না? কথা বলেন, দায়গুস না? একে হিসাব দিতে হবে না? যদি আপনি সালাত আদায় করে থাকেন, যদি আপনি রমজান মাসে সিয়াম আদায় করে থাকেন, যদি আপনি পাঞ্জাবি পরিধান করেন, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, আপনার মেয়ে যদি বেপরদায় থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনি দায়ুস হয়ে উঠবেন। পৃথিবীর কেউ আপনাকে ঠেকাতে পারবে না। দায়ুস হয়ে উঠবেন, উঠবেন। আমার স্ত্রী আমার খায়, কার খায়? রক্তকে পানি করে করে সারাদিন কাজ করে আসি। কি করে আসি? আরে আমরা চাপাইয়ের মানুষ তো বোরার ভুঁয়ে কাজ করি। কিসের ভুঁয়ে কাজ করি? বোরার ভুঁই বুঝেন? ধানের ভুঁই। আচ্ছা আচ্ছা, ধানের ক্ষেত। যাই হোক ভাই, ছোট মানুষ তো ভুল হতে পারে। ধানের ভুঁই, এত গরমে কাজ করি, ঘাস তুলি, পানি দেই, এই করি সেই করি। দিন শেষে এসে যদি ওই স্ত্রী বেপরদাতে থাকে, তার চরিত্র, তার চেহারা যদি অন্য পুরুষেরা দেখে, এটা সহ্য করতে পারবো গো? এই কথা বলেন, পারা যায়? শালা আমি মোহর দিয়ে বিয়ে করে নিয়েছি, নগদ টাকা দিয়ে মোহর দিয়েছি গো। তার বাপের কাছ থেকে আমি নিয়ে এসেছি তাকে, তাকে আমি দেখবো, তাকে আমি চালাচ্ছি, আমি দেখবো, তাকে আমি চালাচ্ছি, আমি দেখবো শুধুমাত্র।